राधे। ओम नमो नारायण नमस्कृत नरचैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददामि स्वरूपान्तकं वन्देऽहं श्रीगुरुचिज्यूतपदकमलं श्रीगुरुन् वैष्णवाचार्यं श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं सजीवं साद्वैत सततमपरिजनसंयुत कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगणललित श्रीविश्वकान्वितं। ओम नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गुरुतिशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम बिंदावै तुलसी तपै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति पददेवी सत्यव्रतये नमो नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्ना नमो ओ ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। परम ब्रह्मं परम धामं परमं भवनं पुरुषं शाश्वतं दिव्यामादिवेदं विभुजं अजानमीशं सर्वं देवश्री नारदं अशीत देवलवेशं स्वयं चैव बभ्रीं सर्वमेतरीदं मनु संवत्ससे बद्धसि केशव नहि ते भगवान भक्तिं एं विदुर देवदानव। अर्जुन बोलें तुम्हें परम पुरुषोत्तम भगवान परम ब्रह्म परम धाम एवं परम पवित्र शाश्वत सत्य तुम्हें अतीन्द्रिय आदि पुरुष अज्ञात नरोत्तम नारद शीत देवल भैष आदि समस्त মহারিষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন আর এখনই তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করেছো। হে কৃষ্ণ তুমি আমাকে যা বলেছো তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করি। হে ভগবান দেব অথবা দানব কেউই তোমার পুরুষত্ব উপলব্ধি করিতে পারে না। পরম পুরুষোত্তম ভগবানের কাছে এই ভাগবত গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম প্রতিটি জীবই ব্রহ্ম কিন্তু পরম জীবসত্তা অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগম শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতি যোগম প্রত্যবাহমব্যয়ম অম বিবস্বন্নিমহ মন ইক্ষু বহ বিব্রত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। শ্লোক ২ এবং পরম্পরাপ্রাপ্ত মিমং রাজস্বয় বিদু সকালীন মহতা যোগনষ্ট পরভূস্তূপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এইভাবে পরম্পরা মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজস্বীরা জ্ঞান লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক ৩ স এবয়ময়া তেদা যোগ প্রক্তা পুরাতন ভক্ত অস্মি সকাচ্যুতি রহস্যং হত দুত্তমঃ। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার অতি বৃহত্তম সখা তাই এই বিজ্ঞানের আদি রূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। শ্লোক ৪ অর্জুন উবাচ পরমং ভবত পরম জন্ম বিবস্বতে কথমেদত বিজ্ঞ নিয়ম তমাদু প্রক্তবানীতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কুন্তিত নয় ধনুর্ধর অর্জুন সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল আমার অনেক পূর্বে আর আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কেমন করে জানবো। শ্লোক ৫ শ্রী ভগবানুবাচ বাহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন তাহান দহং বেদ সর্বাণি নতেম বেথ পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীতে হয়েছিল আমি সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তা তুমি স্মরণ করতে পারো না। শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের শ্লোক ৬ অজোহপি সব্যভয়ং ভীতরামেশ্বরোপি মন প্রকৃতং সামধৃষ্টায় স্তম্ভ মিথ্যাত্মময়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়
এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি শ্রীয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপ যুগে যুগে অবতীর্ণ হয়ে। শ্লোক 7 যদা যদা হি ধর্মস্তজ্ঞানি ভবতি ভারত অবুত্থানমদমস্য তদান্তামসিদামহ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ভারত, আর যখন এই ধর্মের অধপতন হয় আর অধর্মের প্রাদুর্ভাব দেখা দেয়, তখনই আমি নিজকে প্রকাশ করে অবতীর্ণ হয়ে। শ্লোক 8 পরিত্রাণায় সাধুজন বিনাশায় দুষ্কৃত নাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবি। যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হই। ওই শ্লোক 9 জন্ম কর্ম চামি দিব্যমেবং যে ব্যক্তি ত্যক্ত দেহম পুনর্জন্ম মামিতি সহ অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তিনি তাকে আর দেহ ত্যাগ করার পর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম গোলক বৃন্দাবন লাভ করেন। শ্রীমদ ভাগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ শ্লোক 10 বিতরাগ ভয় ক্রোধ মন্ময়া মানুপ্রাশ্রিতাম ভয়োজ্ঞাত তপস্বমিত মদ ভাগবতা। আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার শরণাপন্ন হও। আমি বহু পূর্বে ব্যক্তি আমার জন্ম লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলেই আমার চিন্ময় প্রীতি লাভ করেছে। শ্লোক 11 যে যথামাং প্রদান্তে প্রপদান্তে তাংস্তৈব অজন্ম মহম মম বাক্যানুবর্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে তোমাকে আমার প্রতি যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে কুন্তিতনয় ধনুর্ধর অর্জুন, যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রণতি স্বীকার করে, আমি তাকে সেইভাবেই জ্ঞান লাভ করে থাকি। সেই পার্থ সকলেই সর্বতভাবে আমার পথের অনুসরণ করো। শ্লোক 12 কাঙ্ক্ষান্ত কর্মণ সিদ্ধি যজ্ঞন্ত ইত দেবতা ক্ষিপ্রঙ্গি মানুষে লোকে সিদ্ধি ভবতি কর্মজা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়ে থাকে। শ্লোক 13 চতুর্বর্ণময় শ্রীত গুণ কর্ম দীপাসন তথা কর্মরূপী মাং বিদ্যা কর্ত বৈদ্যম। প্রকৃতি 3টি গুণ যথা কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি এই বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার চেষ্টা হলে আমাকে অকৃত্য এবং অব্যয় বলে জানবে। শ্লোক 14 নামাং কর্মাণি নিপুন্তি ন মে কর্ম ফলে স্ত্রিয়া ইতিমো জহ বিদান্তি কর্মাণি ভাষ্য বর্ধতে। ভগবান বলছেন, কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোন ফলের এর আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। শ্লোক 15 এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বের অভিমুখবি কুরু কর্তব্য আত্ম পূর্বে পূর্ব তরং কৃতম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো। শ্লোক 16 কিং কর্মেতি কব জহ পাত্র মহতি তত্ত্বে কর্ম প্রবক্ষামি যজ্ঞ জ্ঞাতা মুখ্য সেই সুভাত। কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। শ্লোক 17 ভগবান উবাচ কর্মণো হপি বুদ্ধব্যং চ বিকর্মণ অকর্মচ্ছ বুদ্ধব্যং গহনা কর্মণোগতি। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। শ্লোক 18 কর্ম অনকর্মজ অনুষদ কর্মণি চ কর্মজ সবুদ্ধি মার্জুযুক্ত অকৃত কর্মকৃত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যিনি কর্মে অক্ষম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন,
তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। সব রকম কর্ম লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারেন। শ্লোক 19 যস্য সর্বে সমারম্ভ কাম সংকল্প বর্জিতা জ্ঞান গৃহীত গদ কর্মান তমাহ পণ্ডিতম বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত, তিনি পূর্বজন্মে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানীগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। শ্লোক 20 ত্যক্ত কর্মফল সঙ্গ নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্ম নাভি প্রবৃত্ত অপি নৈব কিঞ্চিতং করতি স। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা যে ভক্ত তিক্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না, সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও তিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। শ্লোক 21 নিরাশ্রয় ধৃত আত্মান ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্না প্রতি কিম্বেয়ম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার কর্ম এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন, কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ কর্মী তাকে স্পর্শ করতে পারেন না। সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকমিতি শরণাং ভজ অহং তং সর্বপাপেভ্যো মুক্ষয়িতুমিমাশুচ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 চশমা খুলে বলেন, বলতে কি মার্জনা করার লাগে, চশমা খুলেন। শ্রী ভগবত ভক্তগণ, আমি গীতা পাঠ করার মতো উপযুক্ত নই। যা কিছু ভুল ত্রুটির মাধ্যমে পরিবেশন করেছি, যা আপনারা শ্রীয় মাধুর্য গুণে ক্ষমা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভক্তবৃন্দ, আপনারা তখন অনিল বাবু, রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর, পুলিশ সাব ইন্সপেক্টর অনিল বাবুর গীতা পাঠ শুনলেন। ওনার বাড়ি হলো যে গীতা নোয়াখালী জেলার সুধারাম থানার রামকৃষ্ণপুরের গ্রামের উনি লোক। উনি এখন রিটায়ার্ড সাব ইন্সপেক্টর। উনি বর্তমানে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় তিনি আছেন আর কি, সপরিবারে। তিনি আজকে হলো 2012 সালের সেপ্টেম্বর মাসের 14 তারিখ, 2012 সালের সেপ্টেম্বর মাসের 14 তারিখ তিনি আজকে গীতা পাঠ করলেন। সেই গীতা পাঠ আপনাদের উদ্দেশ্যে আমরা আজকে ইন্টারনেটে ছাড়ব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নাম দেন একবার, হরে কৃষ্ণ দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী জয়, জয় শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ জয়, জয় ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব জয়, জয় অষ্টযোগী জয় যশোনাথ জয়, ষড়গোসায় জয়, জয় কলির পতিত পাবন সচিমায়ের প্রাণধন শ্রী গৌর হরি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।